ওম গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বং সবুদায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 29 এপ্রিল 2026 বুধবার, 15ই বৈশাখ, শুক্লপক্ষ, ত্রয়োদশী। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 6 মিনিটে এবং সূর্যাস্ত হবে 6টা 2 মিনিটে সন্ধ্যার সময়। আজকের দিনে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 9টা 22 মিনিটে সকালবেলা এবং রাত্রিবেলা 9টা 21 মিনিটে। আর ভাটা থাকবে আজকের দিনে 3টে 12 মিনিট ভোর রাত্রিতে এবং তারপরে আবার বিকালবেলা 3টে 34 মিনিটে। আজকের দিনে শুভ দিক হতে যাচ্ছে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। অশুভ দিক হতে যাচ্ছে উত্তর দিক। বিস্তারিত আলোচনায় যাব। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে, বারবেলা কালবেলা কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দীর্ঘদিন দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, করে দিন বন্ধু। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে আপনারা মেসেজ করবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। যেহেতু বুধবার, তাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যোগাযোগ এবং লেখালেখির মাধ্যমে যারা কাজকর্ম করেন অত্যন্ত ভালো হবে। শিক্ষকতার ক্ষেত্রটা, ব্যবসায়িক ক্ষেত্র এবং চুক্তি ও ভ্রমণের ক্ষেত্র, যোগাযোগমূলক কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। ত্রয়োদশী থাকছে 7টা 51 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে ধর্মকর্ম, পূজা, দান, ভক্তিমূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। পারিবারিক মিলন এবং সামাজিক অনুষ্ঠান, ভ্রমণ এবং আনন্দের ক্ষেত্রে ত্রয়োদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে চতুর্দশী পড়ে যাবে। শিব পূজা করা মাস্ট, অবশ্যই করবেন। ধ্যান করবেন, আধ্যাত্মিক সাধন করবেন, ভালো হবে। হস্তা নক্ষত্র দিয়ে রাত্রি 12টা 16 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, তাই সৃজনশীলতার কাজ, শিল্পকলা, চিকিৎসা এবং ব্যবসা বাণিজ্য ও গৃহস্থলী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। অতিরিক্ত আবেগ এবং অস্থিরতা এড়িয়ে চলার দরকার আছে। চিত্রা নক্ষত্র দিয়ে মাঝরাত্রি 12টা 16 মিনিটের পর থেকে চন্দ্র গমন করবে, তাই স্থাপত্য, নির্মাণ শিল্প, পরিকল্পনা মাফিক কাজকর্ম করা, ম্যানেজমেন্টের কাজ এবং সৃজনশীলতা ও নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে অহংকার করতে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, বিপদে পড়তে পারেন। হর্ষণ যোগ থাকছে আজকের দিনে রাত্রিবেলা 8টা 52 মিনিট পর্যন্ত। আনন্দ, উৎসব, ভ্রমণ এবং সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্য এবং লেনদেনের ক্ষেত্রে নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা থাকবে। বজ্রযোগের পরে শুরু হতে যাচ্ছে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব এবং দুর্ঘটনা, অশান্তির মধ্যে চলে যেতে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। ধৈর্য ধরে কাজ এগোতে হবে, অর্থাৎ রাত্রিবেলা 8টা 52 মিনিটের পরে সতর্কতার সঙ্গে এগোতে হবে। কৌলভকরণ থাকছে আজকে সকালবেলা 7টা 18 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে শুভ, বিশেষ করে ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে। তৈতিলকরণের পরে শুরু হবে এবং সন্ধ্যাবেলা 7টা 51 মিনিট পর্যন্ত থাকবে, এক্ষেত্রেও শুভ। ব্যবসা বাণিজ্য, চুক্তি এবং ভ্রমণ ও আনন্দের কাজের ক্ষেত্রে ভালো। এরপরে করণ, গড় থাকছে, সেক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে কাজকর্ম করুন। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সহায়ক হতে যাচ্ছে, তাই সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত শুভ হতে যাচ্ছে এবং আনন্দময় কাজের ক্ষেত্রে উপযোগী। সন্ধ্যার পর থেকে যেহেতু চতুর্দশী তিথি এবং বজ্রযোগ থাকছে, তাই সতর্কতার প্রয়োজন। ভ্রমণ, ব্যবসা, শিক্ষা, সামাজিক কাজের ক্ষেত্রে দিনটা অনুকূল হতে যাচ্ছে। তবে রাত্রিবেলার দিকে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চলুন এবার আমরা শুভ সময়গুলো নিয়ে আলোচনা করা যাক। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকে 3টে 37 মিনিট থেকে 4টে 21 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত নেই। অমৃতকাল থাকছে 5টা 51 মিনিট থেকে 7টা 34 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 44 মিনিট থেকে 2টো 35 মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধিযোগ 5টা 6 মিনিট থেকে 12টা 16 মিনিট পর্যন্ত সময় মাঝরাত্রি। রবিযোগও থাকছে আজকের দিনে 12টা 16 মিনিট মাঝরাত্রি থেকে ভোররাত্রি 5টা 5 মিনিট পর্যন্ত সময়। সর্বার্থ সিদ্ধিযোগের ক্ষেত্রে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে সাফল্য প্রাপ্তির সংযোগটা অনেকটা বেশি থাকে। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 5টা 6 মিনিট থেকে 6টা 49 মিনিট পর্যন্ত। 9টা 25 মিনিট থেকে 11টা 8 মিনিট সকালবেলা। 3টে 27 মিনিট থেকে 5টা 11 মিনিট পর্যন্ত
বিকালবেলা এবং 6:47 সন্ধ্যার পর থেকে 8:59 পর্যন্ত, রাত্রিবেলা এবং মাঝরাত্রি 1:24 থেকে 5:05 পর্যন্ত সময়। মহেন্দ্রযোগ দুবার পাচ্ছেন, দুপুরবেলা 1:44 থেকে 3:27 পর্যন্ত এবং রাত্রিবেলা 8:59 থেকে 10:27 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 11:14 থেকে 1:11 পর্যন্ত। গুলিকাল থাকছে 9:57 থেকে 11:34 পর্যন্ত। যমগণ্ড থাকছে 6:43 থেকে 8:20 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 11:08 থেকে 12টা পর্যন্ত সময় দুপুরবেলা। কালবেলা থাকছে আজকের দিনে 8:20 থেকে 9:57 পর্যন্ত সকালবেলা, এবং রাহুকালের সময়টায় আপনাদের বারবেলাও থাকছে 11:34 থেকে 1:11 পর্যন্ত সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে 2:19 থেকে 3:42 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। বিশেষ করে আজকের দিনে 11:34 থেকে 1:11 পর্যন্ত সময়। 11:34 থেকে 1:11 পর্যন্ত সময়। কি বললাম? সকলকে বলছি, আজকের দিনে এই 29 তারিখে 11:34 থেকে 1:11 পর্যন্ত সময়টা অত্যন্ত অত্যন্ত বাজে সময়। তাই সতর্কতা অবলম্বন করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, ভিড়ভাট্টার মধ্যে থাকবেন না, তর্ক বিতর্ক করতে যাবেন না, সমস্যার মধ্যে জড়িয়ে যাতে না পড়েন খেয়াল রাখবেন, লিটিগেশনের মধ্যে যাতে না পড়েন খেয়াল রাখবেন, শান্ত মেজাজে থাকবেন, পুলিশি ঝঞ্ঝাটের মধ্যে যাতে না জড়িয়ে পড়েন খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। ভালো সময়গুলো যদি খারাপ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায়, তাহলে কিন্তু আপনারা সেই সময়টাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই পর্যন্ত রইল। আর দৈনিক রাশিফল লগ্নফলের দুটি ভিডিও এরপরে আপনাদের দিয়ে দেওয়া হবে, অবশ্যই দেখবেন। যারা যোগাযোগ করতে চাইছেন এবং কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই করে আপনাদের সমস্ত গোপনীয়তা রক্ষা করে আপনাদের অনলাইনেতে ইনফরমেশন শেয়ার করা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। অপরদিকে যারা অফিসে এসে দেখতে চাইছেন তাদের একটু সময় লাগবে, মোটামুটি একটু দেরি হয়, কেন বুকিং মনে থাকে তো, তারপরে আপনাদের সময় দিতে হয়। তাই আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা, মানে যারা দেখাতে চাইছেন, দ্রুত দেখাতে চাইছেন, দ্রুত কথা বলতে চাইছেন, দ্রুত সমস্যার সমাধান করতে চাইছেন, অনলাইনেতে আপনারা প্রেডিকশন নিয়ে নিতে পারেন। তো বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।